নদিয়ায় প্রাইমারি স্কুলে দুজন স্থায়ী শিক্ষক কেউই আসছেন না। প্রধান শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এরপর থেকে প্রধান শিক্ষিকাও স্কুলে গড়হাজির। ফলে স্কুলে শিক্ষকের অভাব, পড়াশোনা লাটে, পরীক্ষা স্থগিত। বাঁকুড়ায় আবার অন্য ছবি। এখানকার স্কুলে 52 লক্ষ টাকা তছরূপের অভিযোগ। স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের। স্কুলে পরীক্ষা, ক্লাসে হাজির পড়ুয়ারা, কিন্তু স্কুলে শিক্ষক নেই। দুজন স্থায়ী শিক্ষকের একজনও নেই। চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষক 3 জন, এসেছেন একজন। এই পরিস্থিতিতে সোমবারের পরীক্ষা বন্ধ। নদিয়ার সরকারি প্রাইমারি স্কুলের ঘটনা। স্কুলে ক্লাস হচ্ছে না। কেন? কোনো স্যার আসেনি, তার জন্য ক্লাস হচ্ছে না। নদিয়ার চাপড়া, এখানকার পিঁপড়াগাছি পঞ্চায়েত এলাকায় দুধখোলা প্রাইমারি স্কুল। পড়ুয়া 96 জন, স্থায়ী শিক্ষক 2 জন, চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষক 3 জন। সম্প্রতি এই স্কুলের প্রধান শিক্ষিকা এবং সহকারী শিক্ষকের মধ্যে ঝামেলা বাধে। চাপড়া থানায় অভিযোগ জানান প্রধান শিক্ষিকা। গ্রেপ্তার করা হয় সহকারী শিক্ষককে। এরপর থেকে প্রধান শিক্ষিকাও স্কুলে গড়হাজির। তিনি বদলির আবেদন করেছেন। এই গোলমালের মধ্যে স্কুলের বড় ভরসা 3 জন পার্শ্ব শিক্ষক। তাদের মধ্যে 2 জন আন্দোলনে, বেতন বৃদ্ধির দাবিতে। সোমবার স্কুলে উপস্থিত হন একজন মাত্র পার্শ্ব শিক্ষক। তিনি একা কিভাবে 96 জন পড়ুয়ার পরীক্ষা নেবেন? তাই সোমবার পরীক্ষাই হয়নি। ফিরে যেতে হয় পড়ুয়াদের। পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষা হচ্ছে না, ওই জন্য আমি সব নিয়ে এসেছি, কিন্তু পরীক্ষা হচ্ছে না। স্যারও নেই, ম্যাডামও নেই, কেউ নেই, ওই জন্য বাড়ি নিয়ে চলে যাচ্ছি। প্রধান শিক্ষিকার সঙ্গে শিক্ষকের একটা ব্যক্তিগত সমস্যার জন্য প্রধান শিক্ষিকা শিক্ষকের নামে কেস করেন। শিক্ষককে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। ইতিমধ্যে ডিআই সাহেব প্রধান শিক্ষিকা মহাশয়কে 19 স্কুলে ট্রান্সফার করেছে। এই মুহূর্তে আমাদের স্কুলে কোনো স্থায়ী শিক্ষক নেই, ফলে শিক্ষকের প্রচুর ঘাটতি আছে। হেড টিচার যিনি ছিলেন, গ্রামবাসীদের একটা মাস পিটিশন ছিল, উনি ওইখানে যেন আর না যান, গেলে পরে সমস্যাটা বেড়ে যাবে। তা আমরা তখন এসআই এর সঙ্গে বসে আলোচনা করে নিয়েছিলাম যে ইমিডিয়েট আমরা পার্শ্ববর্তী স্কুলের হেডমাস্টার মশাইকে ওইখানটাতে যাতে আমরা পাঠাতে পারি। 2-1 দিনের মধ্যে কি সমস্যা সমাধান হবে বলে আশা করা যায়? হ্যাঁ, একদম। আমি তারপরে পার্মানেন্টলি সমস্যাটা আমরা হয়তো 1 সপ্তাহের মধ্যে মিটে ফেলবো। বাঁকুড়া 2 নম্বর ব্লকের মগরা হাই স্কুল, জেলার অন্যতম নামী স্কুল। সোমবার এই স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিভাবকদের দাবি, স্কুলের উন্নয়নে 52 লক্ষ টাকা বরাদ্দ করে শিক্ষা দপ্তর। 2019 সাল থেকে ধাপে ধাপে স্কুলের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। অভিযোগ, সরকারের টাকায় স্কুলের কোনো কাজ হয়নি। টাকা ঢুকেছে প্রধান শিক্ষক মুকেশ পাত্র এবং স্কুলের পরিচালন সমিতির সভাপতি বুদ্ধদেব শর্মার পকেটে। এই অভিযোগে গত 19 মার্চ স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এরপর থেকে স্কুলে গড়হাজির প্রধান শিক্ষক। ঘটনার 1 মাস পর আবারও স্কুলে বিক্ষোভ অভিভাবকদের। সোমবার পুলিশকে গিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। তারপর স্কুল চালু হয়। বিডিও সাহেব, ডিএম সাহেবকে, এসডিও সাহেবকে আমরা যথাযথ লিখিত আকারে পাঠাই। পরে ক্ষেত্রে আমরা খবর পাই যারা এই টাকা তছরূপ করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করেছে। আমরা খবর নিই যে এফআইআর হয়েছে, তাহলে ওরা তো নিশ্চয়ই অ্যারেস্ট হবে। আমরা যথারীতি দেখছি তারা দিনে দুপুরে গোটা এলাকায় ঘুরে বলছে, অথচ তারা অ্যারেস্ট হচ্ছে না। আমরা যখন যথারীতি 10:30 থেকে 35-এর মধ্যে ঢুকছে মাস্টারমশাই, তখন দেখছি গেটে তালা। অভিভাবক একটা ফেস্টুন বাইরে টাঙানো ছিল মনে হয়, আর পুলিশও এসেছেন। ওনারা আমার এখানে জানতে চেয়েছিলেন ওই টাকাটা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা। আমি বললাম যে আইও বলেছেন টাকা ঢুকেছে, আমি কিন্তু এখনো লিখিত কোনো তথ্য পাইনি। নদিয়া থেকে সমীর রুদ্র এবং বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। ক্রমেই আরো জটিল হচ্ছে যোগ্য অযোগ্য তালিকার জট। গতকাল দিনভর টানাপোড়েন চলে। তারপর এসএসসি চাকরিহারাদের দাবি মতন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ না করে মাঝরাতে একটি বিবৃতি দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে এসএসসি। যারা কাজ করেছেন তারা বেতন পাবেন। নিয়ম ও পদ্ধতি মেনেই শিক্ষকদের বেতন দেওয়া হবে, বিবৃতি দিয়ে জানালো স্কুল সার্ভিস কমিশন। যোগ্য বঞ্চিত শিক্ষকরা সময় মতো মাইনে পাবেন। এসএসসির বিবৃতির পর নিউজ 18 বাংলাকে জানালেন শিক্ষামন্ত্রী। 1 নম্বর কথা হচ্ছে, এসএসসি যে বিবৃতি দিয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা সুপ্রিম কোর্টের অর্ডার
তারা এবং আমরা ডিপার্টমেন্ট আমরা সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দেব। সুপ্রিম কোর্টের অর্ডারে যা বলা আছে আমরা সেটা মেনটেন করব। এবং 2 নম্বর হচ্ছে ওটা এসএসসি নয়, ওটা হচ্ছে ডিপার্টমেন্ট আইনি পরামর্শ নিয়েছে এবং মহামান্য সুপ্রিম কোর্ট যেমন বলেছে যে যারা যোগ্য বঞ্চিত শিক্ষক তারা সময় মতো ঠিক সময় মাইনে তারা পাবেন। এইটা এসএসসি তার বিবৃতিতে জানিয়েছে। মাইনে এসএসসি দেয় না, মাইনে দেয় সরকার। তো সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী সরকার সেটাই করবে। যদিও যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবি থেকে সরছেন না চাকরিহারারা। বেতন পাবো এখন এই আন্দোলনের ভয়ে হয়তো বলে দিচ্ছেন যে বেতন পাবো, পরবর্তীতে যেই বাড়ি চলে যাব তখন বলবে সুপ্রিম কোর্টের রায়, যোগ্য অযোগ্য আলাদা হবে, অযোগ্যদের টার্মিনেট করতে হবে এবং বলছে অযোগ্যদের লিস্টে নাকি যোগ্যরাও চলে আসছে। তাহলে সেটা মেনে নিয়ে আমরা বাড়ি চলে যাব? মুখের কথায় মানি না, আমাদের লিস্টও চাই, সার্টিফাইড করে দিতে হবে, একজন যোগ্য যেন বাদ না যায়, ওএমআর পাবলিশ করতে হবে এবং অযোগ্যদের ইমিডিয়েটলি যেগুলো সুপ্রিম কোর্টে সাবমিটেড তার টার্মিনেট করতে হবে, না হলে আমরা ফিরছি না। এটা কিন্তু কোনো সলিউশন নেই। শিক্ষকরা যারা যাচ্ছেন তারা বেতন পাবেন। এখানে কিন্তু ওই ভোট কাউন্সিলিং থেকে সেই বাকি কাউন্সিলিং বাদ এসব বলা হয়নি। এমএ ফাইলে যোগ্য 17,000 শিক্ষক শিক্ষিকার কথা বলা হয়েছিল, যারা বিদ্যালয়ে যাবেন তারা বেতন পাবেন। এখন উনি আজকে কেন বলছেন যে ভোট কাউন্সিলিং এর পর থেকে বাকিটাকে তারা অযোগ্য বলে মনে করছেন? এটা বললে তো চলবে না। তারা কি করে কাল থেকে বিদ্যালয়ে যাবে, কি করে তারা মাইনে পাবে? এই কথাগুলো আমরা মানবো না কোনো রকমে। তারা চুরি করেছে, দুর্নীতি করেছে, আমরা দায় নেব না। এখনো পর্যন্ত অযোগ্যগুলো চোরগুলোকে বাঁচানোর জন্য তারা এসব করছে, যোগ্যদের বলে দিচ্ছে। মাইনে তো 31শে ডিসেম্বর অব্দি দেবে, তারপর আমরা কোথায় যাব? আর তিনি তো গত সপ্তাহে বলেছিলেন যে অযোগ্য লিস্ট গতকালই দেওয়ার কথা ছিল, তিনি তো সে কথা রাখছেন না। সেটা কোথায় দিচ্ছে? আমরা তো কালকে সকাল থেকে বসে আছি। সে যোগ্য অযোগ্য লিস্ট কোথায় দেবে, সার্টিফাইড লিস্ট কোথায় দেবে আমাদের? আর মিরর ইমেজ প্রকাশ করার কথা সেটাও তো গাইডলাইনে আছে, সেটা কোথায় করছে? তিনি তো তার নিজের কথাই রাখছেন না। পরিষ্কার দাবি, আমাদের সার্টিফাইড লিস্ট দিতে হবে, যোগ্য অযোগ্যদের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, আর যারা টেন্টেড আছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তাদের টার্মিনেট করতে হবে। যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা এখান থেকে যাচ্ছি। তার বক্তব্য আমরা আর বিশ্বাস করছি না, আমাদের কাজে করে দেখাতে হবে। তার কথায় আমাদের আর কোনো বিশ্বাস নেই। গভীর রাতে এসএসসি ভবনের সামনে রীতিমতো ধুন্ধুমার, চাকরি বাতিলে যোগ্য অযোগ্য জট। এসএসসি চাকরিহারা বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোলো না। তালিকা প্রকাশে 2 দিন সময় চাইল এসএসসি। রাতভর এসএসসি ভবন ঘেরাও করেন চাকরিহারারা। এসএসসি ভবনের সামনেই অবস্থান বিক্ষোভ চলছে। তালিকা না পেলে টানা ঘেরাওয়ের ডাক। রাতভর এসএসসি ভবনে আটকে রয়েছেন চেয়ারম্যান। দফায় দফায় পুলিশের সঙ্গে বচসা, চেয়ারম্যানকে ঘেরাও মুক্ত করার চেষ্টা পুলিশের। পুলিশ চাকরিহারাদের বচসা, চেয়ারম্যানকে বের করতে পুলিশকে বাধা, পুলিশের সঙ্গে বচসা ঘিরে ধুন্ধুমার। পুলিশকে লক্ষ্য করে জলের বোতল বিক্ষোভকারীদের। অফিস ছাড়তে দেবো না এবং আপনি অফিস ছাড়ার চেষ্টা করবেন না। আমাদের হাতে ধরা পড়লে আপনার জীবন কিন্তু আজকেই শেষ। এখানে আপনার জীবন শেষ হবে। আমাদের জীবন আপনি শেষ করেছেন, আমরা কিন্তু আর ছেড়ে কথা বলবো না। আমাদের আর কোনো রাস্তা নেই, আমাদের আর কোনো রাস্তা নেই। আপনি যদি সমাধান সূত্র বের না করেন তাহলে আপনারও আমরা শেষ করবো আজকে এখানে। এসএসসি চাকরিহারা বৈঠক হয় গতকাল। 13 জনের প্রতিনিধি দল কথা বলেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে, কিন্তু সেই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। চাকরি বাতিলে যোগ্য অযোগ্য জট একই রকম রয়েছে। তালিকা প্রকাশে 2 দিন সময় চেয়েছে এসএসসি। রাতভর এসএসসি ভবন ঘেরাও করেন চাকরিহারারা। সকাল হয়েছে, সকালেও কিন্তু আচার্য সদনের সামনে অবস্থানে চাকরিহারারা। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ সাহা রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী। বিশ্বজিৎ, রাতভর নিজের দপ্তরেই ঘেরাও হয়ে রইলেন খোদ এসএসসি চেয়ারম্যান, এবং এসএসসি আরো 2 দিন সময় চাইছে আইনি পরামর্শের জন্য। সব মিলিয়ে তাহলে তালিকা প্রকাশের বিষয়টা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে? একদমই, বা গতকাল থেকেই আমরা যে আন্দোলন দেখছি, বা শিক্ষকদের চাকরিহারা বা যারা শিক্ষক রয়েছেন তারা প্রতিনিধি দল তারা গিয়েছিলেন, অর্থাৎ এসএসসি চেয়ারম্যান এবং চাকরিহারাদের সেই আলোচনাতেও কোনো জট কাটেনি।
এবং সেই জট না কাটার পরে তারা দীর্ঘক্ষণ এই অবস্থানেই রয়েছেন। এবং আমরা যদি দেখি যে এসএসসি অফিস আচার্য সদন ঠিক তার সামনে এভাবেই রাস্তায় বসে পড়ে আন্দোলন করছেন এবং স্বাভাবিকভাবেই এই আন্দোলন আরও দীর্ঘ মেয়াদি করার তারা ডাক দিচ্ছেন। এবং পাশাপাশি WBGDF অর্থাৎ জুনিয়র চিকিৎসক ফ্রন্ট তারা যেমন তাদের এই আন্দোলনের পাশে থাকছেন। আমরা যদি দেখি একেবারে সামনের যে রাস্তা রয়েছে সেই রাস্তাতে এসএসসি যারা আন্দোলনকারী তারা বসে রয়েছেন এবং অন্যদিকে যে মেন গেট রয়েছে সেই মেন গেটের দিকেও সেখানেও কার্যত ঘেরাও করে রাখা হয়েছে মেন গেটে, যাতে চেয়ারম্যান এই ভেতরে রয়েছেন সিদ্ধার্থ মজুমদার তিনি যাতে কোনোভাবেই না বেরোতে পারেন যতক্ষণ পর্যন্ত তাদের এই যোগ্য এবং অযোগ্যের যে তালিকা সেই তালিকা যতক্ষণ পর্যন্ত না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত চেয়ারম্যানকে ঘেরাও করে রাখা হবে। এই তাদের আন্দোলন কর্মসূচি এবং সেই দাবিতে তাদের যে অবস্থান সেই অবস্থান সারা রাত জেগে তারা এই এসএসসি ভবনের চারদিকেই তারা রাস্তায় শুয়ে কাটিয়েছেন এবং তাদের এই আন্দোলনের পাশে চিকিৎসকেরা দাঁড়িয়েছেন যারা জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা এসে গতকাল এখানে রাতভর তারা সমর্থন জুগিয়েছেন এবং তাদের জন্য খাবার এবং জলের ব্যবস্থা করেছেন। আজ সকালেও তারা ওআরএসের ব্যবস্থা করেছেন। অর্থাৎ সব দিক থেকে এই যে শিক্ষকদের আন্দোলন সেই শিক্ষকদের আন্দোলনে যেমন চিকিৎসকরা এসে দাঁড়িয়েছেন তেমনি শিক্ষকেরাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এসএসসি চেয়ারম্যানের যে বিবৃতি বা শিক্ষামন্ত্রীর যে বিবৃতি তারপরেও তাদের যে দাবি সেই দাবিতে তারা অনড় রয়েছেন এবং সেই দাবি অনুযায়ী তাদের এই যে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট সেই লিস্ট তাদের প্রকাশ করতে হবে এবং সেই লিস্ট যতক্ষণ না প্রকাশ হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এখনও পর্যন্ত তারা ঘেরাও অবস্থানে অনড় রয়েছেন। রাতভর তারা এই রাস্তায় শুয়ে কাটানোর পর এখন আবার তারা এসএসসি ভবনের চারিদিকে সেই ঘেরাও বিক্ষোভ অবস্থান স্লোগান সেই আন্দোলন জারি রেখেছেন। মিমি একদমই বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ। রাত গড়িয়ে সকাল হয়েছে কিন্তু অবস্থান বিক্ষোভ এখনো চলছে এবং রাত যত বেড়েছে ততই আন্দোলনের ঝাঁঝও বেড়েছে। যে দাবিতে এই মুহূর্তে চাকরিহারারা আন্দোলন করছেন তারা যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে জানাচ্ছেন এসএসসিকে। এসএসসি আইনি পরামর্শের জন্য 2 দিন সময় নিয়েছে এবং এসএসসির চেয়ারম্যান তিনি এখনো পর্যন্ত ঘেরাও হয়ে রয়েছেন নিজের অফিসে।